আমি তোকে এখনই মেরে ফেলবো জাফর। তুই জানিস আমি শত্রু বাঁচিয়ে রাখি না। বল, আমি যা যা বলবো তাই তুই করবি। কি করতে হবে বলো? কাল সূর্যোদয়ের আগে তুই এখান থেকে চলে যাবি। ওখানে নিয়ে যাচ্ছে, ওকে এখানে মেরে ফেললে তাও ভালো হয়েছে। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন? আপনারা শরীফের লোক না? না। আসলে না, আমাদের ওয়াইফদের তোমাদের কাছে কোনো দামই নেই। আবার কি? মিলির কোনো খবর পাওয়া যাচ্ছে না, ও বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। এটা নিয়ে তো রবন ভাইয়ের কোনো চিন্তাই নেই, কোনো রকম কোনো টেনশন নেই। আচ্ছা, তুই কি ফাঁকটা পাতবি? অবশ্যই। শরীফকে ধরার এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, তো উপর লেভেলে তুই পারমিশন নিবি না? আমার ডিসি স্যারের পারমিশন অলরেডি নিয়েছি। কিছুক্ষণের মধ্যে এখানে ফোর্স চলে আসবে, সাদা পোশাকধারী ডিবি পুলিশ পুরো বাড়িটা ঘিরে ফেলবে। আমি যখনই সিগন্যাল দিব তখন ওরা এই বাড়িটাকে ব্রিজ করবে। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে হলো, তুই ওনাকে বাসে তুলে দিবি কখন? তুই ওনাকে নিয়ে যাবি বাস স্ট্যান্ডে, নিয়ে যেয়ে ওনাকে গাড়িতে তুলে দিবি, তারপর তুই তোর কাজে চলে যাবি। আমি এখানেই থাকবো, ঠিক আছে? আর এই আমাদের গান সম্পর্কে কি ওনাকে বলবি? তুই এখানে এসেছিস কেন? চলে যাবো তো মামা, তাই আপনার সাথে দেখা করবো। ভার্সিটিতেই যাচ্ছিস তো? জি, আমি একটু শেষবারের মতো এলিজার সাথে দেখা করতে চাই। তুই মনে হয় কথা রাখবি না। কাল রাতেই প্রমিস করলি এলিজার সাথে আর কোনোদিন দেখা করবি না। আজ সকাল না হতেই আপনি না চলে দেখা করবো না মামা। আমি চাই না তোর সাথে ওর দেখা হোক। তাড়াতাড়ি চলে যা, এলিজা যে কোনো সময় চলে আসতে পারে। ড্যাড, রিনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আমি রিনিকে দোতলা স্টোররুমে আটকে রেখেছিলাম, এখন যেয়ে দেখি ওখানে নেই। ভালো করে খুঁজে দেখিস তো? আমি সব জায়গায় খুঁজেছি, দেখ ও কোথাও নেই। তুই ওকে ছেড়ে দিয়েছিস? না মামা, আমি ছাড়িনি। ড্যাড, সাইফুল ওকে নিয়ে পালিয়েছে। সাইফুল? কি করে বুঝলি? সাইফুলের লিখাই চিঠি দেখে পড়ে দেখো। আমি রিনিয়াপুর কষ্ট সহ্য করতে পারলাম না, তাই তাকে নিয়ে আমার গ্রামের বাড়ি চলে যাচ্ছি। আমাকে মাফ করবে নাকি? সাইফুল? তুই সাইফুলের গ্রামের বাড়ি চিনিস? চিনি মামা, টাঙ্গাইলের এলেঙ্গাতে। হ্যাঁ। হ্যালো ফিরোজ, তুমি কোথায়? টাঙ্গাইলে? তুমি এক্ষুনি এলেঙ্গা যাও। সাইফুল নামের একটা ছেলে রিনি নামের একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তুমি যেভাবেই হোক ওদের খুঁজে বের করবে। যাও। সাইফুলকে যদি গ্রামের বাড়িতে খুঁজে না পাওয়া যায় তাহলে তোর বিপদ আরো বাড়বে, কথাটা মনে রাখিস। এখন যাও। আসি আপু। সরি, দেরি হয়ে গেল। নিন না, নিন প্লিজ। আচ্ছা, আপনার মধ্যে তো কোনো এই যে ঢাকা ছাড়া কোনো তাড়াহুড়া দেখছি না। কেন, আমি তো রেডি। কিন্তু এই যে চা খাওয়ার জন্য অনেক সময় নষ্ট করে ফেলেছেন কেন? আরে তো চা আপনার হাতে কিন্তু সময় নেই। শরীফের নতুন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। চা খেতে অত সময় লাগবে না, শুরু করুন না প্লিজ। নিন নিন। ওকে, চলেন। কাল রাতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি, শুধু বাসায় একা ছিলাম তো একটু ভয় লাগছিল।
আপনি লাগেজ গোছান না? গুছিয়ে রেখেছি। তাহলে নিয়ে আসুন। আপনাকে ও বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে তারপরে কাজে যেতে হবে। বিজনেসম্যান তো অনেক ব্যস্ত থাকতে হয়। ও, আপনি যাবেন না? না, আমি আসলে আপনাদের সাথে যেতে পারবো না, কারণ আমাকে এখানে একটা জরুরি কাজ সারতে হবে। আচ্ছা, দেখুন আপনাদের যদি খুব বেশি ব্যস্ততা থাকে তো প্রবলেম নেই, মানে আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, আমি কোনো একটা সিএনজি নিয়ে চলে যেতে পারবো, আপনারা যেতে পারেন। আপনি মনে হয় আর শরীফ সাহেবকে ভয় পাচ্ছেন না? না, মানে আমি আসলে ওনার জন্যই এখানে অপেক্ষা করছি। আপনি শরীফের জন্য ওয়েট করছেন মানে? আবার বলছেন আমাদের চলে যেতে। শরীফ আপনাকে ধরে নিয়ে যাবে না? না, আমি ডলারগুলো যদি ফেরত দিই তাহলে উনি আমার কোনো ক্ষতি করবেন না। আপনি কি ডলার পেয়েছেন? আমি ডলারগুলো পেয়েছি। একটু আগে আশিক আমাকে এসএমএস করেছিল, ও আমাকে জানিয়েছে যে ডলারগুলো কোথায় রেখেছিল। কোথায় কোথায় আছে? হ্যাঁ, আছে আছে এক জায়গায়। আশিক যে ইনফরমেশন দিয়েছিল ঠিক ছিল, আর ও আমাকে বলেছে শরীফকে ডলারগুলো ফেরত দিতে, আর ফেরত দেওয়ার পর ওকে জানাতে। আচ্ছা, আশিক সাহেবকে জানেন যে আপনি এই বাসায় আসছেন? না, আমি ওকে কিছু জানাইনি। শরীফকে জানিয়েছেন? না, একটু পরেই জানাবো। না, ওনাকে জানানো ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে, আপনি জানান। তুই তোর স্বার্থ দেখলে তো হবে না, ওনার স্বার্থ তোকে দেখতে হবে। বুঝলাম না, আপনার এখানে কি স্বার্থ? আমার কি স্বার্থ? না, আমার কোনো স্বার্থ নেই। তুই শরীফকে ধরার জন্য যে ফাঁদ পেতেছিস সেটা ওনাকে তোর বলা উচিত। তুই আমার অফিসিয়াল সিক্রেসি ফাঁস করে দিয়েছিস। ব্যাপারটা কিন্তু আমি সহজভাবে নিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এটা করা ঠিক হয়নি। এক্সকিউজ মি, আমার কথা শুনুন। আমার কথা শুনুন। দেখুন, শরীফ ধরা পড়ুক সেটা আমিও চাই, এই জন্য কোনো ফাঁদ পাতার দরকার ছিল না তো। আমি আপনাকে ওনার অ্যাড্রেস দিচ্ছি, আপনি সোজা গিয়ে ওনাকে অ্যারেস্ট করুন। শরীফ কোথায় থাকে, কোথায় অফিস, কোথায় কোথায় যায়, সবই আমি জানি, কিন্তু অ্যারেস্ট করতে পারছি না। কারণটা হচ্ছে হার্ড এভিডেন্স ছাড়া আমরা ওকে আটকে রাখতে পারবো না। কিন্তু এখানে এলে আমরা হাতে নাতে ধরতে পারতাম, বুঝতে পেরেছেন? তুই ওনাকে হাতে হাতে কিভাবে ধরতিস? তুই তো জানিস না যে ডলারগুলো এখানে আছে। শরীফ কি এখানে খালি হাতে আসতো? কখনো না, কখনো আসতো না। অস্ত্র শস্ত্র সাথে করে নিয়ে আসতো। তখন আমরা এই যে ইল্লিগাল আর্মস রাখার দায় অ্যারেস্ট করতে পারতাম। গাধা। তা অবশ্য। শাট আপ, চুপ, বাড়তি কথা বলবি। ড্যাড, তুমি ওদের ফোন দিয়ে জানিয়ে দাও তুমি আজকে যেতে পারছো না, দু একদিন পর দুটোকে যেয়ে ওদের সাথে দেখা করবে, ব্যাস। ওরা কমপ্লেন পেলেই দিকে পাঠায়। ইটস এ ডিউটি ওয়ার্ক। ড্যাড, আমি বুঝতে পারছি না যে এই ইনফরমেশন ওদের কাছে গেল কি করে। মানে তোমার সার্কেল ছাড়া কেউ তো জানে না যে তুমি হুন্ডি বিজনেস করো, তাহলে কি ইনফরমেশনটা দিল? আমার সার্কেলেই আমার এনিমি আছে। স্যার, বাড়ির আশেপাশের পরিবেশ ভালো মনে হচ্ছে। কেন? 7-8 জন লোককে দেখলাম বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, আর ওদের চেহারা পুলিশের মতো। ড্যাড, দেখলে তো? ডলারগুলো ফেরত পেলেও আমি রিনিকে ছাড়বো না। চরম একটা শিক্ষা দিতে হবে। তুই যদি শরীফকে এখানে অ্যারেস্ট করিস, শব্দ শোনার উপর গিয়ে পড়বে। আর শরীফ যদি কোনো রকম জেল থেকে ছাড়া পায়, তুই কি ভেবেছিস ওনাকে ছেড়ে দিবে? তুই ওনাকে কতক্ষণ প্রোটেক্ট দিয়ে রাখবি? শরীফ তার প্রতিশোধ নেওয়ার জন্য আশিক সাহেবকেও মারতে পারে। আর তাছাড়া শরীফের কাছে ওনার বাবা মার অ্যাড্রেস আছে, ওনার বাবা মার উপরেও তো আক্রমণ চালাইতে পারে। রাইট,
ওনার কথায় যুক্তি আছে। আপনি কি করতে যাচ্ছেন? আমি শরীফকে ডলারগুলো ফেরত দিতে চাই, সুস্থ জীবনযাপন করতে চাই। দেখুন, শরীফের মতো একটা ভয়ঙ্কর ক্রিমিনালকে যদি জেলে পড়তে না পারি তাহলে এই দেশের ক্ষতি। এর হাতে অনেক মানুষ মারা যাবে। দেশের ক্ষতি হবে আমি মানছি, দেশের স্বার্থ তো আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমরা শরীফকে যদি আপনার বাসার বাইরে অ্যারেস্ট করি তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তারপর তো উনি আমাকেই দায়ী করবেন। আচ্ছা, আপনারা দেখুন না, একটু ভাবুন অন্য কোনো আইডিয়া, অন্য কোনো ওয়ে বের করতে পারবেন কিনা। আচ্ছা, আমার একটা আইডিয়া। তোমার কোনো আইডিয়া দেওয়া লাগবে না, বুঝলেন? ওকে, এটা আমার কাছে, আমাকে ভাবতে পারো। ইয়েস। কি ব্যাপার ভাবি, পুলিশ তো আসছে না। 11টার মধ্যে চলে আসবে। কি সত্যি সত্যি পুলিশকে খবর দিয়েছো? তো তোমার কি মনে হচ্ছে আমি ফান করছি? রবিন ভাই, আপনি কি তাই মনে করছেন? ওকে ফাইন, আমি কল করছি। হ্যালো, এসআই সালাম বলছি। আমি সাবরিনা বলছি। ম্যাডাম, আমি তো বলেছি 11টার মধ্যে চলে আসবো। আসামি আছে না চলে গেছে? আসামি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি নজর রাখুন যাতে পালাতে না পারে। জি। ওকে। আমার ইউনিভার্সিটি লাইফের এক ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে শাহানা। শাহানার হাজবেন্ড পুলিশের এডিসি। আমি শাহানার হেল্প নিয়েছি। তুমি এইরকম একটা ন্যাক্কার জন্য কাজ করতে পারলে? রবিন হচ্ছে আমার ফ্রেন্ড, তাছাড়া ওর একটা স্ট্যাটাস আছে। মিলিও তো আমার বন্ধু। মিলির কি স্ট্যাটাস কম নাকি? হ্যাঁ, মিলি খুন হয়ে যাবে, গুম হয়ে যাবে, আর আমি বসে বসে দেখবো বুঝি? কি বলছো? তোমার কি মনে হয় ও মিলিকে খুন করতে পারে? অসম্ভব কি, করতেই পারে। আর তাছাড়া রবিন ভাই তো এমন কোনো কিছু করছে না যাতে করে আমি তাকে বিশ্বাস করতে পারি। সে তো একটার পর একটা মিথ্যা কথা আমার সঙ্গে বলেই যাচ্ছে। তাকে সত্যটা বলতে বলো, আমি পুলিশকে ফোন করে বলে দিই যে আসতে হবে না। আর তাছাড়া রবিন ভাই তো তোমার বন্ধু, আমার ভাইয়ের মতো। যদি সত্যটা বলে তাহলে আমি তাকে পোলাও মাংস রান্না করে খাওয়াবো। মানে বলছিলাম কি, তুই যদি আমার সত্যিকারের বন্ধু হোস তাহলে তোকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা বল? তুই ডলারগুলো ইলিগালি কারেন্সি হিসাবে সিজ করতে পারিস। সিজ করলে তো রেনির অবস্থার কোনো পরিবর্তন হবে না, বরং শরীফ রেনিকে ধরে নিয়ে যাবে। রিনি আজই বাসা চেঞ্জ করবে, আর আমি রিনিকে বাসা খুঁজে দিতে সাহায্য করব। তুই বাসা খুঁজে দিবি? হ্যাঁ। ওকে, কিন্তু তুই তো বললি যে রিনি যদি পালিয়ে যায় তাহলে শরীফ রিনির বাবা মাকে মেরে ফেলবে, ইভেন ওই যে আশিককেও ছাড়বে না, তাই না? ওর বাবা মাও বাসা চেঞ্জ করবে, আর আশিক সাহেব রিনির বাসায় চলে গেলে প্রবলেম সলভ। কিন্তু ডলারগুলো সিজ করার থেকে শরীফকে ধরাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল। হ্যাঁ। তোর এই ডলারের ব্যাপারে তোর অফিস তো কিছুই জানে না। না, শোন, সমস্ত ডলার আমরা তিনজনের মধ্যে ভাগ করে নিতে পারি। কি বললি তুই? হ্যাঁ, ঠিকই বলছি, একটু চিন্তা করে দেখ। রেহান, তুই কিন্তু লোভে পড়ে গেছিস। তোর লোভ লাগছে না? না, আমি জাফর।
সঙ্গে কি কেউ আছে না তুমি একা? আপু আমি একা। এসো ভিতরে এসো। হ্যাঁ ওনারা? ওনারা আমি আসিফ, আমি রিনির কাজিন, আর ও হচ্ছে রেহান আমার ফ্রেন্ড। জাফর। জাফর। জাফর তোমার কথা অনেক শুনেছি রিনির মুখে। আপু আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে, বাইরে আসুন প্লিজ। ও আচ্ছা, আপনারা একটু বসুন না প্লিজ, আমি আসছি। শিওর। চলো। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মামা। তোমার মামা কি বুঝতে পেরেছে যে তুমি আমাকে ছেড়ে দিয়েছো? আপনাকে বলেছিলাম না আমি একটা নাটক সাজিয়েছি। কি না? সকাল থেকে সাইফুল নাই হয়ে গেছে, ওকে চিঠি লিখে গেছে। আমি রিনি আপার কষ্ট সহ্য করতে পারলাম না, ওই জন্য রিনি আপাকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। ওর গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের এলাকাতে। তোমার মামা কি সেটা বিশ্বাস করেছে? মনে হয় করেছে। মামা কাকে যেন ফোন করে বললো টাঙ্গাইলে যেতে। টাঙ্গাইলের কথা কেন বলেছে বুঝেছেন তো? তার মানে তোমার মামা আমার এখানে না আসে, তাই তো? এক্স্যাক্টলি। তোমার মামাকে এত বোকা ভেবো না। সে যদি সাইফুলের ওখানে আমাকে খুঁজে না পায়, সে সোজা আমাকে খুঁজতে এখানেই আসবে। সাইফুল যদি আপনাকে ফেরত না নিয়ে আসে আমার অনেক বিপদ হবে। কি বিপদ হবে তোমার? মেরে ফেলতে পারে আমাকে। আচ্ছা দেখো, আমি যদি ডলারগুলো ফেরত দিতে পারি তাহলে আমার মনে হয় তোমার আমার দুজনেরই বিপদ থাকবে না। তারপরে আমার বিপদ হবে। কেন? এলিজার সাথে আমার রিলেশন আছে সেটা মামা জেনে গেছে। মামা সম্পর্কটা মেনে নেয়নি, এলিজাকে একটা রুমে আটকে রেখেছে। আচ্ছা তুমি যদি ডলারগুলো তোমার মামাকে ফেরত দাও, আমার মনে হয় তোমার মামার তোমার উপরে যে রাগ কিছুটা হলেও সেটা কমবে। কিন্তু ডলারগুলো আমি পাবো কোথায়? ডলারগুলো আমি পেয়েছি। কি বললেন আপু? ভাবি আসলে হয়েছে কি, আমি যে রিসোর্টে গিয়েছিলাম সেখানে যে রিসেপশনিস্ট ওর নাম শেলি। মেয়ের সাথে বিয়ে হওয়ার কিছুদিন আগে আমি ওখানে একবার গিয়েছিলাম। তখন শেলির সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সে বন্ধুত্ব, কোনোভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু মিলি ভেবেছে ওর সাথে আমার প্রেম। ভাবি আমি যা বলছি একদম সত্য বলছি। প্রেমে যদি না থাকে তাহলে রাত 11টার সময় মিলিকে ঘুমন্ত অবস্থায় রেখে আপনি কেন শেলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? ভাবি আমি 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 ভেবেছিলাম শেলি যদি মিলিকে আমাদের বন্ধুত্বের কথাটা বলে দেয় তাহলে তো মিলি বিগড়ে যাবে, এই ভয়ে আমি তার কাছে গিয়েছিলাম। তুমি এত কিছু জানলে কি করে? তাই তো ভাবি, আপনি জানলেন কি করে? রবিন ভাই, আপনি যদি মিলিকে মিথ্যাটা না বলে সত্য কথাটা বলতেন আর শেলিকে ডেকে এনে মিলির কাছে সত্যটা প্রমাণ করাতেন, তাহলে তা তো ভুল বোঝাবুঝি হতো না। মিথ্যা সব সময় বিভ্রান্তি আর সন্দেহকে বাড়ায়। আসলে ভাবি ঠিক বলেছেন। আই এম রিয়েলি সরি ভাবি, আমার আসলে ভুল হয়েছে ভাবি। সরি তো আমাকে বললে হবে না রবিন ভাই, আপনি মিলিকে সরি বলুন। মিলি কোথায় ভাবি? ও গত রাতে কলা বাগানে ওর এক বান্ধবীর বাসায় ছিল, আজ খুলনা রওনা হয়েছে। আপনিও খুলনা রওনা হয়ে যান আর মিলি ভাবিকে ফিরিয়ে আনুন। আর মিলি ভাবিকে ম্যানেজ করার জন্য কিন্তু আর কোনো মিথ্যা কথা বলবেন না। আর শুনুন, মিথ্যা শেষ পর্যন্ত টেকে না। চলার পথে